হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মাটির প্রশ্ন বিচিত্রা থেকে পরিবেশ বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 1 ও 2 নাম্বার যে সেটটি আছে আজকে তারই সমাধান করে দেবো। চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখো দিয়েছে নিচের প্রশ্নগুলো পূর্ণ বাক্যে উত্তর দাও। কথা গেছে আমরুল পাতার রস কোন রোগে উপকারী? উত্তর লিখবে যে আমরুল পাতার রস সর্দি কাশির সমস্যার খুবই উপকারী। এরপরে দেখো খদাকে প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম লেখো। উত্তর হবে রাকেশ শর্মা। তোমরা কিন্তু অবশ্যই পূর্ণ বাক্যে লিখবে। গদাকে দেখো রাঢ়বঙ্গের অবস্থিত দুটি জেলার নাম লেখো। একটা হচ্ছে বাঁকুড়া, একটা পশ্চিম বর্ধমান। এরপরে দেখো বশিষ্ঠের স্ত্রীর নাম কি? উত্তর হবে অরুন্ধতী। উমাদাকে দেখো কোনো প্রাকৃতিক জিনিস থেকে উমাদাকে আছে কোন প্রাকৃতিক জিনিস থেকে মানুষ লোহা খুঁজে পেয়েছিল? এটি হবে উল্কাপিণ্ড থেকে। এবার দেখো চদাকে বলেছি জীবিকার ধরন কিসের উপর নির্ভর করে? এটা উত্তর হবে যে কে কোথায় বসবাস করে তার উপরেই সেই জীবিকার ধরন নির্ভর করে। ছদাকে দেখো গালা শিল্প পশ্চিমবঙ্গের কোথায় কোথায় দেখা যায়? পুরুলিয়া, ঝালদায়। এরপরে আছে দাহ্য বস্তু কাকে বলা হয়? যে সমস্ত বস্তু দিয়ে অল্প সময়ের মধ্যে সব কিছু পুড়ে যায় তাকে দাহ্য বস্তু বলে, যেমন কেরোসিন, পেট্রোল। এবার চলে যাই 2 দাগে, বলেছে শূন্যস্থান পূরণ করো। কথাকে আছে আলো সবসময় সরল রেখায় চলে। এরপরে আছে ছৌ একটি জনপ্রিয় নৃত্য। গদাকে আছে সকালবেলা আমাদের ছায়া পশ্চিম দিকে পড়ে। পরের প্রশ্ন সপ্তর্ষি মণ্ডল ঠিক যেন একটা জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্ন চিহ্নের মতো। পরের প্রশ্ন দেখো ডোকরার মূর্তি তৈরি হয় পিতল গলিয়ে। চদাকে আছে উত্তরবঙ্গের সাঁওতালদের অসাধারণ সব নাচ আছে। ছদাকে আছে পল্লীর গান হলো সমাজের আদি গান। পরের প্রশ্ন নৌকা চালানোর সময় সারি গান গাওয়া হয়। এবার চলে যাই 3 দাগে, বলেছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। কদাকে আছে গম্ভীরা পালা হয় কোথায়? উত্তর হবে মালদাতে। আর কদাকে হচ্ছে একটি বলয় আছে, শনি গ্রহের বলয় আছে। পরের প্রশ্ন দেখো টুল ব্যবহার করলে সময় ও শ্রম দুটোই বাঁচে। আর ঘদাকে আছে চাঁদের আলোয় সব কিছু কেমন রূপলি হয়ে যায়। আমাদের কাছে মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা। আর পুটুয়ারা তৈরি করেন হবে পুতুল। এবার চলো 4 দাগে দেখে নিই, বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলাও। দেখো বাঁ দিকে কদাকে আছে একটি নক্ষত্র হবে ধ্রুবতারা। এরপরে হচ্ছে মঙ্গল গ্রহ হবে কিউরিসিটি। সিংকোনা গাছের ছাল হবে কাপুনি জ্বরের ওষুধ। আর কুলেখাড়া হবে রক্তাল পাতা। পৃথিবীর উপগ্রহ হবে চাঁদ। আর তুলসী হলো সর্দি কাশি। চলো এবার 5 দাগে দেখে নিই। নিচের প্রশ্নগুলো 2-3টে বাক্য উত্তর দাও। কথা কাছে পৃথিবী নিজের চারিদিকে পাক হওয়ার ফলে কিভাবে দিন ও রাত্রি হয়? পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে একবার ঘুরতে পৃথিবীর সময় লাগে 24 ঘন্টা। আর এই পাক খাওয়ার ফলে আহ্নিক গতির সৃষ্টি হয়। এই আহ্নিক গতির ফলেই একই সময়ে পৃথিবীর এক অংশে আলো পড়ে ও দিন হয় এবং অপর অংশে আলো পড়ে না, সেদিকে রাত হয়। সুতরাং আহ্নিক গতির ফলেই দিন ও রাত হয়। পরের প্রশ্ন দেখো ভেষজ উদ্ভিদ কাকে বলে? 2টি ভেষজ উদ্ভিদের নাম লেখো। ভেষজ উদ্ভিদ হচ্ছে এমন গাছ যা থেকে সাধারণত ঔষধ অথবা সুগন্ধির জন্য ব্যবহৃত হয়। ভেষজ উদ্ভিদ থেকে রান্নার জন্য মশলাও তৈরি করা হয়। কখনো কখনো ধর্মীয় আচার অনুষ্ঠানেও লাগে, যেমন তুলসী, কালমেঘ, বাসক, নিম, থানকুনি। গদাকে দেখো নদীর ধারে জনবসতি গড়ে ওঠার কারণগুলো কি কি? 1 নম্বর হচ্ছে কৃষিকাজে জল সহজেই পাওয়ার সুবিধা আছে। রোজ ব্যবহার করার জন্য জল সহজেই পাওয়া যায়। আর জলপথ দিয়ে যাতায়াতের সুবিধে আছে। ঘদাকে দেখো ডোকরা কি? ডোকরা তৈরি 2টি জিনিসের নাম লেখো। মৌম আর ছাঁচে গলানো পিতল ঢেলে নানান ধরনের মূর্তি তৈরি করে যে জিনিস বানানো হয় তাকেই ডোকরা বলে, যেমন ডোকরার পঞ্চপ্রদীপ, ময়ূর।
এবার চলে যাই 2 নম্বর মডেল সেটে। তার আগে বলি, যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার চলো দেখে নিই। বলেছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। ছায়া গঠিত হয় কারণ আলো সরলরেখায় চলে। কথা আছে শীতকালে রাতের দৈর্ঘ্য বড় হয় আর চাঁদের নিজস্ব আলো নেই। পরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হবে বুধ। তোমাদের কাছে মোবাইলে কথা বলার সাহায্য করে ইনসেল। চলাকে আছে মরুভূমিতে মানুষ বাস করতে পারে না কারণ জল পায় না। এবার দেখো 2 দাগে চলে যাই। বলেছে অমিল শব্দটি কেটে দাও। দেখো এখানে ছাগল, গরু, ঘোড়া এগুলো সবই হচ্ছে তৃণভোজী প্রাণী, আর বাঘ হচ্ছে মাংসাশী প্রাণী, তাই এটি কাটা। এবার ঘদাকে দেখো ঝর্ণা, নদী, টিউবওয়েল, সমুদ্র। দেখো টিউবওয়েল হচ্ছে মানুষেরা তৈরি করেছে, তারপর সেখান থেকে জল পাওয়া যায়, আর ঝর্ণা, নদী, সমুদ্র থেকে এমনিতেই জল পাওয়া যায়। আর গদাকে দেখো সোনা, পাথর, তামা, লোহা। দেখো সোনা, তামা, লোহা এগুলো হচ্ছে ধাতু, আর এটা হচ্ছে পাথরটা আলাদা। এরপর দেখো বাঁশ পাতা, নিম পাতা, বাসক পাতা, থানকুনি পাতা। দেখো বাঁশ পাতা বাদ দিয়ে বাকি সবগুলোই কিন্তু ভেষজ পাতা, যেগুলো দিয়ে ওষুধ তৈরি করা হয়। এরপরে উমাদাকে আছে চাষি, কামার, শ্রমিক, কোদাল। দেখো কোদালটা আলাদা হবে কারণ কোদালটা একটা যন্ত্রপাতি। এরপরে দেখো জদাকে কলকাতা, দীঘা, দিল্লি, দার্জিলিং। দেখো কলকাতা, দীঘা, দার্জিলিং হচ্ছে পশ্চিমবঙ্গের জেলা, এগুলো সব জেলা, আর দিল্লি হচ্ছে একটা রাজ্য। এবার চলো দেখো 3 দাগে চলে যাই। 3 দাগে আছে ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় তোর হবে দুপুরবেলা। কদাকে দেখো চাঁদকে সবচেয়ে বড় দেখায় পূর্ণিমার দিন। আর গদাকে আছে সপ্তর্ষি মণ্ডলে তারার সংখ্যা 7টি, আর সবচেয়ে বড় গ্রহ হবে বৃহস্পতি। উমাদাকে আছে মানুষ পাখিদের পোষ মানিয়েছিল ডিম ও মাংস খাওয়ার জন্য। 4 দাগে দেখো বাদিকের সঙ্গে ডান দিক মেলাও। মৃৎশিল্প হবে কুমোরটুলি, লাল মাটির দেশ হবে বীরভূম, খাঁচার ভেতর অচিন পাখি হবে লোকগান, গম্ভীরা হবে মালদা, আর ঘাসনালীর শেষ অংশ হবে পাকস্থলী, আর তোরসা হবে একটি নদী। তাহলে চলো তোমাদের 1 আর 2 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। আবার পরবর্তী সেটগুলো নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। আজকের মধ্যে এখানেই শেষ করছি।